আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কিছু জানার প্রয়োজন। অলি আল্লাহর সাহায্য চাওয়া শিরক কিনা? শোনো, একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে, মনে করো একটা হাই স্কুল বা প্রাইমারি। এই প্রাইমারিতে একজন প্রধান শিক্ষক আছে। এই প্রধান শিক্ষক আজীবনের জন্য কিন্তু থাকবে না, কারণ সেই প্রধান শিক্ষক রিটায়ার্ড করুক বা মারা যাক, কিন্তু ওনার ওই পদটি, ওই চেয়ারটি কিন্তু কোনো সময় ফাঁকা থাকবে না। আসল কথা যে প্রাইমারি স্কুলের হেডমাস্টার বা প্রধান শিক্ষক যিনি, উনি যখনই রিটায়ার্ড করবে বা ওফাত করবে, তখনই ওই জায়গায় একজন অবশ্যই দায়িত্ব নিয়ে বসবেন। আর সেই সঙ্গে মনে রাখতে হবে যে দায়িত্বটা অটোমেটিক কারো না কারো উপর পড়ে। আপনার সংসার নিয়েই ধরুন, আপনি মারা যাবেন, আপনার বড় ছেলে দায়িত্ব পাবে, যদি সে চালানোর মতো ব্রেন বুদ্ধি থাকে। আর যদি সে ছেলেটা মারা যায়, অবশ্যই সে দায়িত্বটা আর মা পাবে। আর বড় ছেলেই যে দায়িত্ব পাবে এমন তো কথা নয়, মাও পেতে পারে। ঘটনা হচ্ছে, আসলে ছেলেটা দেখতে হবে চালাক আছে কি, চালাইতে পারবে কি। মাকে দেখতে হবে, মা কি চালাইতে পারবে। অটোমেটিক তার কাছে দায়িত্বটা চলে যাবে। সেরকম আল্লাহ রাসূল এইভাবেই আল্লাহ রাসূলকে দিয়ে ধর্ম প্রচার করেছেন, এবং ধর্মের মূল হচ্ছে আল্লাহ রাসূল। যেমন আল্লাহ রাসূল ওফাত করার পর বা চলে যাওয়ার পর ওনার ওই দায়িত্বটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছিলেন। পর্যায়ক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, তখন ওই চেয়ারটায় বসতেন পর্যায়ক্রমে সাহাবীগণ। আর যখন সাহাবীদের সময় চলে গেছে, তখন ওই জায়গাটার মধ্যে বসছিলেন ইয়াজিদ, কিন্তু তাকে সেই ক্ষমতা সে তা খাটাইতে পারেননি, যার জন্যে অলিয়া উলিয়ার যুগে, বেলায়েতের যুগে অলিয়া উলিয়া, আর ওই চেয়ারটায় অলিয়া উলিয়া বসে দায়িত্বটা পালন করতেছেন। আসলে একটা স্কুলের ওই চেয়ারটার নাম, প্রধান চেয়ারটার নামেই হচ্ছে হেডমাস্টার বা প্রিন্সিপাল। এখন ওই চেয়ারটার নাম যদি প্রিন্সিপাল বা হেডমাস্টার হয়ে থাকে, তাহলে ওই চেয়ারটা হচ্ছে একটা দায়িত্ব, ওই চেয়ারটার নাম। আর ওখানে যে বসে সে পালন করেন, দায়িত্বটা পালন করিয়ে দেন সবাইকে, পালন করার জন্য দায়িত্ব পালন করেন। আর সেই সঙ্গে ওই চেয়ারটা ফাঁকা থাকবে না, কেউ না কেউ আসবেন। মূলত কথা, ওই চেয়ারটার নাম হেডমাস্টার, চেয়ারের নামেই হেডমাস্টার। ওখানে যেই নামেই ব্যক্তি আসুক, তার নামের সঙ্গে হেডমাস্টারটা যোগ হয়। এখন সে মহিলা হোক চাই পুরুষ হোক, হয়েই যায় অটোমেটিক। কিন্তু সরকারি প্রশাসন যেমন আছে, আল্লাহর প্রশাসনও সেইভাবে আছে। এখন আল্লাহ যাকে দায়িত্ব দেন, সে ওই চেয়ারটায় বসে থেকে দায়িত্বটা পালন করেন। আসলে তিনি প্রধান নন, প্রধান দায়িত্বটাই হচ্ছে, চেয়ারটার নাম হচ্ছে প্রধান, ব্যক্তিটা প্রধান নয়। ব্যক্তিজনার কাজে হচ্ছে ওই চেয়ারের দায়িত্বটা মানুষকে বুঝিয়ে দেওয়া, শেখানো ও উপস্থাপন করা। আর সামনে যারা থাকবে তাদের দায়িত্ব হচ্ছে সেটা পালন করা। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত করলেন, তখন ওই চেয়ারটায় কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতেন না, কারণ ওই চেয়ারটা সরিয়ে রেখে, সাইডে রেখে আর একটা চেয়ারে বসতেন। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, ওফাত করলেন বা মারা গেলেন, পরবর্তীতে যিনি দায়িত্ব পেয়েছেন, তিনি কিন্তু ওই চেয়ারটায় বসতেন না, ওই চেয়ারটা একটু সরায় রেখে আর একটা চেয়ারে বসতেন। আসলে ওই চেয়ারের মর্যাদা সম্পূর্ণ কেউ হতে পারবে না, বিধায় এই চেয়ারটা অনুযায়ী আমরা
শুনেছি যে পরিচালনা করত ধর্ম, যার কারণে মসজিদ এবং মসজিদের মধ্যে ইমাম সাহেব 3টে সিঁড়ি আছে ওখানে, মেহরাম, ওই মেহরামের কিন্তু উপরে সিঁড়িতে বসে চালায়েন, কথা বলেন না। উনি সবসময় নিচে দাঁড়িয়ে কথা বলেন, কিন্তু বসেন মাঝখানেরটা। আসলে এই সিঁড়িগুলো কেন দেওয়া হয়েছে, সব ব্যাপারের সব কাজেরই অবশ্যই উদ্দেশ্য আছে, কিন্তু আমরা হয়তো জানি না বিধায় তর্ক করি, বুঝেছেন? সেই জন্য আমি বলতে যাচ্ছি, পূর্বেই বলা হয়েছে ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরিক করাকে শিরক বলা হয়। শিরক ছাড়াও মানুষ বিভিন্ন অপরাধ করে থাকে, কখনো ইচ্ছাকৃত, কখনো অজ্ঞতাবশত। অতএব তার অপরাধের সম্ভাবনা সর্বদাই থাকে। এজন্যই মানুষকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী হতে হয় এবং ভুল ত্রুটি সংশোধন করে ইবাদতকে আল্লাহর নিকট গ্রহণযোগ্য করার উপায় জানতে হয়। এক্ষেত্রে সাধারণ মানুষের জন্য উপযুক্ত সাহায্যকারী ভূমিকা গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ বলেন, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তারা নিজেদের উপর জুলুম করার পর আপনার কাছে আসতো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত এবং রাসূলকেও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, এবং রাসূলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, তবে নিশ্চয়ই তারা আল্লাহকে অতিশয় তওবা কবুলকারী ও পরম দয়াময় হিসেবে পেত। সূরা আন-নিসা আয়াত 64। মহিমান্বিত আল্লাহ ওহির বাণী আল কুরআনের অন্যত্র ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্য লাভের ওসিলা অন্বেষণ করো। সূরা আল মাইদা আয়াত নং 35। যুগে যুগে মহান রাব্বুল আলামিন ধর্ম সম্পর্কে মানুষকে ভুল ধারণা ও ত্রুটিপূর্ণ আমল সংশোধন করে আল্লাহর প্রাপ্তির সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য নবুয়তের যুগে নবী ও রাসূল এবং বেলায়েতের যুগের ইমাম, মুজাদ্দিদ ও ওলি আল্লাহগণ প্রেরণ করে আসছে। তারা সমকালীন মানুষের জন্য পথ প্রদর্শক এবং আল্লাহর প্রতিনিধি, অর্থাৎ তাদের কাছে গিয়ে মানুষ যেমন হেদায়েত লাভ করে, তেমনি তাদের ওসিলায় মানুষের যাবতীয় পার্থিব বালা মুসিবত দূর হয়। তাই ওলি আল্লাহগণের সাহায্য চাওয়া মোটেই শিরক নয়, বরং আল্লাহর কাছে সেটি পছন্দনীয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে আল্লাহর সাথে যোগাযোগ করে ফয়সালা দিতে পারে তাদের অনুগত্য করো। সূরা আন-নিসা আয়াত 59। এজন্য ওহির বাণী আল কুরআনের পথ নির্দেশনা থেকে জানা যায়, হিজরত সংগঠিত হয়ে যাওয়ার পর মক্কা থেকে যাওয়ার বিপদগ্রস্ত মুসলমানগণ বিপদ মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছিলেন, হে আমাদের প্রতিপালক, এ জনপদ থেকে আমাদের বের করে নিন,
খানকার অধিবাসীরা ভয়ানক অত্যাচারী আর এখানকার অধিবাসীরা ভয়ানক অত্যাচারী আর আপনার কাছে থেকে কাউকে আমাদের অভিভাবক করে দিন এবং আপনার কাছ থেকে কাউকে আমাদের জন্য সহযোগীকারী করে দিন। সূরা আন-নিসা আয়াত ৭৫। মহান রাব্বুল আলামিনের এ বাণী মোবারকে বিষয়টি সুস্পষ্ট যে যদি ওলি আল্লাহর সাহায্য চাওয়া শিরক হতো তবে মুসলমানগণ এভাবে প্রার্থনা করতেন না, আর মহান আল্লাহও এ প্রার্থনা পছন্দ করে কবুল করতেন না, অতঃপর তা কুরআনে উল্লেখও করতেন না। প্রকৃতপক্ষে পরম করুণাময় আল্লাহ চান মানুষ তার প্রেরিত মহামানবের সান্নিধ্য এসে তার রহমত লাভ করুক। উদাহরণস্বরূপ বলা যায় কোনো ব্যক্তি যখন লঞ্চ ডুবে নদীতে মৃত্যুর সম্মুখীন হয় তখন সে যদি বাঁচার জন্য বিধর্মী জেলের কাছে সাহায্য চায়, এতে কি তার শিরক হবে? না। তাহলে কোন ওলি আল্লাহর সাহায্য চাইলে তা শিরক হবে কেন? বরং ওলি আল্লাহগণের নিকট সাহায্য চাওয়া অর্থ হচ্ছেই তাদেরকে ওসিলা হিসেবে গ্রহণ করা এবং তাদের ওসিলায় আল্লাহ রহমত লাভের সম্ভাবনা বৃদ্ধি করা। আমি সুন্দর সুন্দর কথা শুনলাম। আসলে ঘটনা হচ্ছে আমরা সম্পূর্ণ কথা শুনি না, না শুনেই মন্তব্য করি। বাবা, সমাজ যত শিক্ষিত হোক না কেন ততই মূর্খর স্বভাব যায় না। তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।